হ্যালো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো রকম নোটিফিকেশন প্রকাশিত না হলেও ঝাড়খণ্ডে স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গতকালকেই। আমরা আজকে সেটি নিয়ে আলোচনা করব বিস্তারিত। প্রায় 50 পাতার পিডিএফ এটি, এবং সম্পূর্ণ পিডিএফটি হিন্দিতে প্রকাশিত হয়েছে। আমরা কি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য সেই সম্বন্ধীয় তথ্য জানব, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো এবং লাস্ট তারিখ কত টাকা ফিজ এবং কী কী সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা আমরা কি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো এই সংক্রান্ত আমি পুরো পিডিএফটি খুঁটিনাটি ভালো করে পড়ে এরকম কোনো তথ্য আমি পাইনি যে বাইরের স্টেটের ক্যান্ডিডেটরা এলিজিবল কি না। তার মধ্যে আমরা ধরে নিতে পারি যে আমরা আপাতত এলিজিবল, মানে যেদিন থেকে আমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবো সেদিন থেকেই পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আপাতত আমরা এটা মেনেই এগোবো যে আমরা এলিজিবল। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে যে ssc.nic.in অর্থাৎ ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশন.nic.in। পরীক্ষার আবেদন শুল্ক লেখা রয়েছে 100 টাকা, এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য 50 টাকা। এরপরে একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখা যাচ্ছে যে এখানে লেখা রয়েছে যারা অ্যাপ্লাই করেছিল, অর্থাৎ এই নোটিফিকেশনটি 2022 সালে প্রকাশিত হয়েছিল। তখন যারা অ্যাপ্লাই করেছিল তখন পরীক্ষাটা হয়নি কোনো কারণে, তাদের পুনরায় আবেদন ফিস দিতে হবে না, কিন্তু প্রোফাইলটা একবার আপডেট করতে হবে। এটি একটা তথ্য এখানে লেখা রয়েছে। এবার কবে থেকে আমরা আবেদন করতে পারবো সেটা একবার দেখে নিই। এই হচ্ছে আবেদনের ডেট এখানে রয়েছে, যে আবেদন প্রক্রিয়া পূর্ণ করনে কি বিভিন্ন তিথিয়া। এখানে লেখা রয়েছে 5 তারিখ থেকে, অর্থাৎ 5ই এপ্রিল থেকে 4ই মে পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেহেতু পুরো নোটিফিকেশনটিতে এটা মেনশন করা নেই বাইরের স্টেটের ক্যান্ডিডেটরা এলিজিবল কি না, সেটা আমরা 5 তারিখেই ফর্মটি ওপেন করলে জানতে পারবো। এবং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে কানেক্ট থাকো বা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে কানেক্ট থাকো। আমি 5 তারিখে ফর্মটি ফিল আপ করবো। সেক্ষেত্রে যদি কোনো রকম ক্রাইটেরিয়ার সম্মুখীন হই তাহলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, আর যদি সম্মুখীন না হয় তাহলে তোমাদেরকে বলবো যে পড়াশোনা স্টার্ট করে দাও এবং ফর্ম ফিল আপটি কমপ্লিট করে ফেলো। সিলেবাস প্রায় সেম সমস্ত কিছু। এবার এক এক করে আলোচনা করা যাক। এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। মেনলি আমরা 5ই এপ্রিল থেকে 4ই মে পর্যন্ত ধরে রাখছি। তাছাড়া এখানে অনেক কিছু ডেট দেওয়া রয়েছে, যেরকম ফটো বা সিগনেচারের লাস্ট ডেট একটা দেওয়া রয়েছে, এবং আবেদন ফিজ জমা দেওয়ার লাস্ট ডেট 6 তারিখ বলা রয়েছে। তো এই সমস্ত কিছু নিয়ে আমরা ধরছি না, আমরা মাঝামাঝি টাইমটাতেই আবেদনটা করে নেবো, কোনো রকম ঝামেলার মধ্যে যাব না। এরপরে আমরা দেখি কী কী সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে এবং এলিজিবিলিটি কী, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী। আরেকটি কথা প্রথমেই মেনশন করা উচিত ছিল আমার, সেটি হলো এটি শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের জন্যই ফর্মটি কিন্তু বেরিয়েছে, অর্থাৎ পিজিটি লেভেলের ফর্ম বেরিয়েছে। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের মাস্টার্স এবং বিএড থাকলেই তোমরা এলিজিবল। চলো এবার দেখে নেওয়া যাক। তো এই হলো সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সিস। প্রথম সাবজেক্টটি দেখো, জীবন বিজ্ঞান বা জীববিজ্ঞান। সেক্ষেত্রে 218টি ভ্যাকেন্সি রয়েছে সমস্ত ক্যাটাগরি মিলে। তারপরে রয়েছে রসায়নশাস্ত্র, সেক্ষেত্রে 227টি ভ্যাকেন্সি। এরপরে রয়েছে ভূগোল, এক্ষেত্রে 164টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে হিন্দি, এক্ষেত্রে 163টি। তারপরে রয়েছে অর্থশাস্ত্র, সেক্ষেত্রে 167টি ভ্যাকেন্সি। এরপরে আছে ইতিহাস, এক্ষেত্রে 182টি ভ্যাকেন্সিস। তারপরে রয়েছে সংস্কৃত, এক্ষেত্রে 169টি ভ্যাকেন্সি। তারপরে আছে ভৌতিক শাস্ত্র, এক্ষেত্রে 251টি ভ্যাকেন্সি। তারপরে রয়েছে অঙ্ক, সেক্ষেত্রে 185টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে বাণিজ্য, সেক্ষেত্রে 200টি ভ্যাকেন্সি। এবং লাস্টে রয়েছে ইংলিশ, এক্ষেত্রে 211টি ভ্যাকেন্সি। তো এই হলো টোটাল সাবজেক্ট, যে সাবজেক্টে ভ্যাকেন্সিসগুলো বেরিয়েছে। এরপরে রয়েছে সীমিত ভর্তি, जो कार्यरत टीजीटी शिक्षक के लिए आरक्षित, অর্থাৎ যারা অলরেডি ঝাড়খণ্ড স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে শিক্ষকতা করছে, এটি তাদের জন্য ভ্যাকেন্সি। এক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ভ্যাকেন্সি বেরিয়েছে, সেটা যারা টিজিটি লেভেল থেকে পিজিটি লেভেলের জন্য অ্যাপ্লাই করতে চাইছে, এটা তাদের জন্য। তো আমি এটা নিয়ে আর ডিসকাস করছি না। এবার একটু দেখা যাক এলিজিবিলিটি কী আছে। তো এই হলো পুরো তালিকা, যেখানে পরপর জীববিজ্ঞান, রসায়নশাস্ত্র, ভূগোল, হিন্দি, অর্থশাস্ত্র সব সাবজেক্টের নাম এবং সেই সাবজেক্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী হওয়া দরকার। কোয়ালিফিকেশান তোমরা সবাই এলিজিবল, যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলেই এলিজিবল। পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড থাকলেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে বলাই রয়েছে
2007 অনুযায়ী বলা হয়েছে 45% স্নাতকোত্তর, এছাড়া বিএডের কথা বলা আছে। এটা অথবা তার উপরের নিয়মটি অনুযায়ী বলা রয়েছে 12-এ তোমার যে সাবজেক্ট সেই সাবজেক্টে যেন 50%-এর বেশি নাম্বার হয়, তার সঙ্গে তোমার সাবজেক্ট অর্থাৎ স্নাতকোত্তর অর্থাৎ পিজিটিরতেও যেন 50% মার্কস থাকে এবং সঙ্গে বিএড। এটা না থাকলে তার পরেরটার কথা বলা হয়েছিল। এবং একইভাবে এখানেও লেখা রয়েছে किसी मान्यता प्राप्त विश्वविद्यालय से राज्य के सरकारी विद्यालयों में क्लास 12 स्तर पर पढ़ाए जाने वाले विषय में से नियुक्ति के विषय में कम से कम 50% अंकों सहित स्नातकोत्तर तथा राष्ट्रीय अध्यापक शिक्षा परिषद से मान्यता प्राप्त संस्थान से बीएड অর্থাৎ তোমাদের সাবজেক্টেই 50% নাম্বার পেতে হবে যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো, এবং তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েটে মিনিমাম 50% এবং সঙ্গে বিএড। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এটা নিয়ে আর আমি বেশি লেন্দি করছি না। এরকমভাবে 4টে ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে এবং এই সাবজেক্টগুলো স্যালারি বা পে ম্যাট্রিক্স লেভেল বলা রয়েছে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। এছাড়া ইম্পর্টেন্ট আর কি বলা যেতে পারে, একটু সিলেবাসটা দেখা যেতে পারে। একটু নিচের দিকে স্ক্রোল করলে আমরা সিলেবাসটা দেখতে পাবো। এই হলো সিলেবাস, এখান থেকে শুরু হলো। কিন্তু এর আগে আরেকটি জিনিস দেখানোর, সেটি হচ্ছে কত মার্কসের এক্সাম হবে এটা আমার বলা হয়নি, সেটি আগে একবার বলে নিই। তো বন্ধুরা, এই যে এখানে লেখা আছে 18 নম্বর পয়েন্টে পরীক্ষা কা স্বরূপ। দেখো এখানে লেখা রয়েছে আয়োগ দ্বারা सीबीटी ली जाएगी अर्थात कंप्यूटर बेस्ड एग्ज़ाम एखाने होबे तथा किसी विषय की परीक्षा यदि विभिन्न समूहों में लिया जाता है तो अभ्यर्थियों को प्राप्तांक का नर्मालाइजेशन किया जाएगा। अर्थात एक सबजेक्टे जो अनेकगुलो शिफ्टे एग्जाम है ताहले क्वेश्चन सेटगुलो आलादा आलादा होबे, तखन नर्मालाइजेशनेर माध्यमे मेरिट लिस्ट रिलीज करा होबे। एखाने बला रयेछे एबार एखाने देखो लेखा रयेछे परीक्षा की स्वरूप एवं पाठ्यक्रम। परीक्षार ताहले की रकम आर की पाठ्यक्रमटा होबे। प्रथम देखो क दिए रयेछे परीक्षा एक चरण मुख्य परीक्षा में ली जाएगी। अर्थात परीक्षा किन्तु एकटा स्टेपेई होबे, अर्थात रिटेन परीक्षा एटाई फिनिश, दैट्स अल। एरपरे कोनो इंटरव्यू बा आर किछु डेमोन्स्ट्रेशन नेই, रिटेन परीक्षाয় क्वालिफाई करले तोमादेर चाकरी। और खते लेखा रयेछे परीक्षा में सभी प्रश्न वस्तुनिष्ठ एवं बहुविकल्पीय उत्तर युक्त होंगे। अर्थात परीक्षा एमसीक्यू होबे। प्रश्न पत्र में एक प्रश्न का पूर्ण अंक 1 रहेगा, जबकि प्रश्न पत्र 2 में एक प्रश्न का पूर्ण अंक 2 होगा। अर्थात दुटो पेपर होबे, प्रथम पेपारे एकटा क्वेश्चনের मार्क्स 1 नम्बरेर होबे और द्वितीय पेपारेर एक क्वेश्चনের मार्क्स 2 नम्बर करे होबे। एबार एकटु नीचे दिके स्क्रल करे देखा जाच्छे ताहले कि रकम दाঁড়াবে। मुख्य परीक्षा की विषय एवं पाठ्यक्रम। मुख्य परीक्षा के लिए 2 पत्र होंगे। यही परीक्षा 2 पालियों में ली जाएगी। प्रत्येक पत्र की परीक्षा की अवधि 3 घंटा होगी। प्रश्न पत्र 1 में स्नातक स्तर के प्रश्न पूछे जाएंगे, जबकि प्रश्न पत्र 2 में स्नातकोत्तर स्तरीय होंगे। अर्थात दुटो पेपर होबे, पत्र 1 और पेपर 1 और पेपर 2। जेखाने कि थाकছে पेपर 1 বলা হয়েছে যে সামান্য মানে জেনারেল নলেজ এবং হিন্দি ভাষার পরীক্ষা হবে, সেখানে 100 नंबर থাকবে। এবং पेपर 2 जिस विषय में नियुक्ति होनी है उस विषय की परीक्षा, अर्थात जे सब्जेक्टे তোমরা অ্যাপ্লাই করছো সেই সাবজেক্টের পরীক্ষা, সেক্ষেত্রে 300 নাম্বার। অর্থাৎ তোমাদের নিজের সাবজেক্টে 300 নাম্বারের এক্সাম হবে, অর্থাৎ 150টা কোয়েশ্চেন সেখানে থাকবে। এবং জেনারেল পেপার বা পেপার 1 যেটা, সেখানে 100টি কোয়েশ্চেন থাকবে এবং 100 মার্কস থাকবে। এরপরে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, যেমন पत्र 1 सामान्य ज्ञान एवं हिंदी भाषा की परीक्षा। এক্ষেত্রে দেখো सामान्य ज्ञान में की আছে এখানে সিলেবাসটা দিয়েছে। সিলেবাসটা হিন্দিতে রয়েছে, ইংলিশে দিলে খুব সুবিধা হতো, প্রত্যেকে বুঝতে একটু তাড়াতাড়ি হতো। আমারও যেরকম একটু অসুবিধা হচ্ছে ইংলিশ হলে, তো খুব তাড়াতাড়ি আমরা পড়তে পারতাম। তো যাই হোক, এখন ঝাড়খণ্ডে যদি চাকরি করতে হয় আমাদের এগুলো একটু সাবলীল হতে হবে পড়ে পড়ে। এবার আমরা একটু দেখি যে এইভাবে এখানে সিলেবাসটা টোটাল দেওয়া রয়েছে। দেখো এর মধ্যে কী রয়েছে। পেপার 1-এ सामान्य अध्ययन, सामान्य विज्ञान, सामान्य गणित, मानसिक क्षमता जांच, कंप्यूटर का मूलभूत ज्ञान मतलब फंडामेंटल नॉलेज ऑफ कंप्यूटर, झारखंड राज्य की भूगोल इतिहास और हिंदी भाषा का ज्ञान। এই জিনিসগুলো থাকবে, যেখানে আনসিন থাকবে হিন্দির ব্যাকরণের উপর। তারপরে সেকেন্ড पेपर ब्रैकेटे लेखा रही है जिस विषय में नियुक्ति होनी है उस विषय की परीक्षा। मुख्य परीक्षा के आधार पर मेधा सूची का निर्माण। एरपर এই যে পরীক্ষাটা হবে তার উপরেই মেধা তালিকা প্রকাশিত হবে। কিন্তু এখানে আরেকটি কথা দেখো মেনশন করা আছে যেটা ইম্পর্টেন্ট। प्रश्न पत्र 1
क्वालिफाइंग प्रश्न पत्र होगा, अर्थात इसमें मात्र न्यूनतम 33% अंक प्राप्त करना अनिवार्य होगा। अर्थात तुम्हारे प्रथम पेपारे अवश्य क्वालिफाई करते হবে এবং क्वालिफाई করার জন্য 33% मार्क्स তুলতে হবে, তাহলেই পেপার 2টা দেখা হবে। তাই এখানে লেখা রয়েছে जिन अभ्यर्थियों द्वारा 33% अंक प्राप्त नहीं किया जाता है उनके प्रश्न पत्र 2 की उत्तर पुस्तिकाओं का मूल्यांकन नहीं किया जाएगा। प्रश्न पत्र 1 में स्नातक स्तर के प्रश्न पूछे जाएंगे। তাহলে বোঝা গেল যে আমাদের প্রশ্নপত্র একটাকে কোয়ালিফাই করতে হবে, সেটি স্নাতক স্তরের হবে, মানে গ্র্যাজুয়েশন লেভেলের হবে, এবং সেখানে সিলেবাসটা একটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে নেই তারা প্লিজ জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপে গিয়ে পড়াশুনো অফিসিয়াল সার্চ করো, দেখো আমাদের গ্রুপের নাম চলে আসবে, কিন্তু পড়াশুনো লিখবে, নট পড়াশোনা। অথবা ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা জয়েন করে যেতে পারো। তো যাই হোক, আমার পয়েন্টে চলে আসি। এরপরে পেপার 2 ক্ষেত্রে লেখা রয়েছে पत्र 2 में प्राप्तांक के आधार पर मेधा सूची तैयार की जाएगी, परंतु ये कि न्यूनतम अंक 50% लाना अनिवार्य होगा। अर्थात सेकेंड पेपारे তারপর ওখানে যারা কোয়ালিফাই করলো তারা এখানে এলিজিবল হলো, তারপরে শুধু সেকেন্ড পেপারে মিনিমাম 50% নাম্বার তুলতেই হবে, না হলে সেও কোয়ালিফাই করছে না। অর্থাৎ তোমরা দেখা গেল পেপার 1-এ 90% মার্কস তুললে কিন্তু এখানে 45% মার্কস তুললে পেপার 2-তে, তাহলেও কিন্তু কোয়ালিফাই না। আবার এখানে 90 তুললে ওখানে 30% উঠলো পেপার 1-এ, তাহলেও কিন্তু এলিজিবল না। অর্থাৎ দুটো পেপারে একটা করে ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে। अनुसूचित जाति अनुसूचित जनजाति अर्थात যারা সেটেল কাস্ট বা সেটেল ট্রাইব বা যারা ক্যাটাগরি থেকে বিলং করো তাদের জন্য 50%-এর জায়গায় 45%-এর কথা বলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে টোটাল ইম্পর্টেন্ট ডিটেলসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। এই হলো সিলেবাস, এখান থেকে শুরু হচ্ছে। প্রথমে রয়েছে হিন্দি কা ইতিহাস, এইভাবে রয়েছে হিন্দি সিলেবাসের মধ্যে যেগুলো পড়ে আর কি। আমাদের এখান থেকে হিন্দি খুবই কম ছেলেমেয়েই থাকবে হয়তো। তারপরে রয়েছে ইংলিশ সাবজেক্টের সিলেবাস, এরপরে রয়েছে সংস্কৃত সাবজেক্টের সিলেবাস, ইকোনমিক্স, দেন ভূগোল, এভাবে ইতিহাস এবং যেগুলো ভ্যাকেন্সি রয়েছে সমস্ত কিছু রয়েছে। তো ঝাড়খণ্ড স্কুল সার্ভিস সংক্রান্ত কোনো রকম কোয়েশ্চেন থাকলে তোমরা প্লিজ ফলো করতে থাকো আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং এরকম ইম্পর্টেন্ট নোটিফিকেশানগুলো জানতে হলেও সাবস্ক্রাইব করো। আমি অনেক কিছু ইনফরমেশান চেষ্টা করি তোমাদের সামনে প্রোভাইড করার। তো এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট বলে মনে হলো। যদি ভিডিওটি হেল্পফুল হয়, যদি আমরা সবাই এলিজিবল হই অ্যাপ্লাই করার জন্য, তাহলে তো সত্যি এটা হেল্পফুল বলেই মনে হবে। তো ততক্ষণের জন্য লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী আপডেট পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, টেক কেয়ার।